যে প্রশ্নটা করলেন যে কখন ঠিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বের করা হবে এইবার কেয়ার হাসপাতাল থেকে, সেই প্রশ্নের উত্তর আসলে আমরা সকাল থেকেই খোঁজার চেষ্টা করছি। তবে এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে নির্দিষ্ট করে এখনও পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বা ধারণা করতে পারছি সেটা ওনার মরদেহটা এইবার কেয়ার হাসপাতাল থেকে 9:30 থেকে 11টার মধ্যবর্তী যে কোনো সময় বের করা হতে পারে। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি তাকে তার কফিন বহনকারী যে লাশবাহী ফ্রিজিং কার, যেটাতে করে তার কফিনটা নিয়ে যাওয়া হবে, সেটা কিন্তু প্রবেশ করেছে। কালো কাপড়ে মুড়িয়ে সেই গাড়িটা কিন্তু আনা হয়েছে এইবার কেয়ার হাসপাতালে। এবং সেটার আসলে জরুরি যে প্রস্তুতি যেটা প্রয়োজন আছে, যেই গাড়িটা আসলে তার মরদেহ বহন করবে, সেই গাড়ির সেই প্রস্তুতি কিন্তু চলছে ভেতরে। এছাড়া আমরা দেখেছি যে সকালে আমরা এর আগে লাইভে যখন যুক্ত ছিলাম তখন কিন্তু আসলে মানুষজনের ভিড় এতটাও ছিল না আমরা দেখেছি। তবে বেলা যত বাড়ছে মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, তারা তাদের নেত্রীর জন্য আসলে দোয়া মোনাজাত করছেন, রুহের মাগফিরাত কামনা করছেন, চোখের পানি ঝরাচ্ছেন। অনেকে বলছেন যে তাদের নেত্রীর এই প্রয়াণ আসলে দেশের এবং গণতন্ত্রের জন্য আসলে বিরাট ক্ষতি। এবং অনেকে কিন্তু এখানে রাত্রি যাপন করেছেন আমরা দেখেছি। এখানে আমরা দেখেছি সরাসরি অনেককে মোনাজাত করতে, তার রুহের মাগফিরাত কামনা করতে। এবং জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন এইবার কেয়ার হাসপাতালে আসেন নভেম্বর মাসের 23 তারিখ তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য, পরবর্তী সময়ে কিন্তু আসলে তার শারীরিক জটিলতার কারণে মেডিকেল বোর্ডের ক্রমে তাকে কিন্তু আসলে হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরবর্তীতে 28 নভেম্বর তার শারীরিক যে পরিস্থিতি সেটার অবনতি ঘটলে তাকে কিন্তু সিসিইউতে স্থানান্তরিত করা হয়। এবং তিনি কিন্তু দীর্ঘ 1 মাসেরও বেশি সময় সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতকাল ভোর 6টা নাগাদ। এবং তারপর থেকেই কিন্তু তার যারা ভক্ত সমর্থক নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ছুটে আসতে থাকেন এইবার কেয়ার হাসপাতালের দিকে। এবং এখানে এসে কিন্তু তারা ভিড় জমান, তারা দোয়া মোনাজাত করেন, অনেকে শোকের মাতম চলে। আসলে এখনও আজকে সকালেও কিন্তু আমরা দেখেছি অনেককে শোকের মাতম করতে এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। যেটা বলছিলাম শারমিন, যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন আসলে এইবার কেয়ার হাসপাতালে ভর্তি, তখন কিন্তু একটা পর্যায়ে তাকে আসলে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়। এবং তার পরপরই তার যে নিরাপত্তা ছিল নিশ্চিতে, তার নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এখানে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদেরকে কিন্তু আসলে নিয়োগ দেওয়া হয়। এবং তারপর থেকেই তারা কিন্তু আসলে এখানে কর্মরত আছেন এই হাসপাতাল এলাকায়। এছাড়া আমরা আজকেও আমরা দেখছি যে বিজিবি রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ এবং র্যাবের সদস্যরা রয়েছে। এবং সেনাবাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে আমরা দেখেছি যে গাড়িটাতে তার মরদেহ বহন করা হবে সেই গাড়িটার সাথে আসতে। এবং তার মরদেহ যখন বের করা হবে তখন কিন্তু আসলে তাকে বিশেষ নিরাপত্তা প্রদান করে তাকে তার এই লাশবাহী কফিন বা তার যে এই শেষ বিদায়ের যাত্রা শুরু হবে এইবার কেয়ার হাসপাতাল থেকে, সেটার সঙ্গী কিন্তু হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে কড়া নিরাপত্তা এবং তৎপরতার মধ্য দিয়েই কিন্তু তার এই শেষ যাত্রাটা শুরু হবে এইবার কেয়ার হাসপাতাল থেকে। তবে সেটা ঠিক কয়টার সময় সেটা নির্দিষ্ট করে বলা না গেলেও ধারণা করা হচ্ছে সেটা আসলে 11টার আগেই এইবার কেয়ার হাসপাতাল থেকে সেই কার্যক্রমটা আসলে সম্পন্ন হবে। এছাড়া আমরা আসার সময় যতটা দেখেছি এইবার কেয়ার হসপিটালটা বসুন্ধরায় যেহেতু, তো বসুন্ধরার আশেপাশে যাবতীয় যত বিলবোর্ড আছে এবং নানা ফেস্টুন এবং ব্যানারে কিন্তু অনেকটা ছেয়ে গেছে এলাকা। এবং সবখানেই আসলে আমরা দেখেছি যে কালো ব্যানার করে যে শোকের
যে শোক প্রকাশ সেটা কিন্তু আসলে বিভিন্ন দল থেকে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন থেকে বা ব্যক্তি পর্যায় থেকেও অনেকে জানিয়েছেন এবং আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শোক প্রকাশ করতে দেখেছি। শারমিন, আজ থেকে কিন্তু আসলে 3 দিনের শোক রয়েছে, আজ আগামীকাল এবং আগামী পরশুদিন, এবং আজকে কিন্তু বেগম খালেদা জিয়ার যে বিদায় বা প্রয়াণ সেটাকে উপলক্ষ করে আজকে কিন্তু সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি যে মানুষের মধ্যে যে শোকের ছায়া সেটা স্পষ্ট। অনেকে আসলে অনেকটাই ভেঙে পড়েছেন তাদের নেত্রী তার এই প্রয়াণে। অনেকে বলছেন যে আমরা আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক আপডেট সেটা কিন্তু আসলে দীর্ঘ সময় আমার দেওয়ার সুযোগ হয়েছে এই এভার কেয়ার হাসপাতাল থেকে। আমরা চেষ্টা করেছিলাম মানুষকে আসলে আসার যে বাণী সেই বাণীগুলো শোনাতে। বিভিন্ন সময়ে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন তার ব্রিফের জন্য আমরা অপেক্ষা করতাম এবং আমরা চাইতাম যে আমাদের যারা দর্শক আছে বা তার যারা ভক্ত সমর্থক আছে তাদের জন্য আসলে আমরা একটা সুখবর আসলে দিতে পারি কিনা। সেই অপেক্ষা কিন্তু দীর্ঘদিন আমরা এই এভার কেয়ার হাসপাতাল থেকে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু আসলে সংবাদ প্রচার করেছে, লাইভে যুক্ত ছিল এবং অনেক কিছু, এবং মানুষ কিন্তু আসলে আশায় বুক বেঁধেও ছিল। আসলে আমরা কয়েকবার জানতে পেরেছিলাম তার শারীরিক কিছুটা তিনি চিকিৎসা যখন গ্রহণ করতে পারছিলেন, একদম আশা খুবই ক্ষীণ ছিল, তখনও কিন্তু মানুষ আসলে আশায় বুক বেঁধেছিল এবং দোয়া মোনাজাতে তার রোগ মুক্তি কামনায় সারা বাংলাদেশ ব্যাপী আসলে প্রচুর দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছিল। কিন্তু সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল ভোর 6টা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসলে এহজাগতিক যে জীবন সেটা শেষ করে পরপারে পাড়ি জমান এবং তাকে দাফন করারই প্রস্তুতি আসলে চলছে। গতকালকেই দলের পক্ষ থেকে আসলে তার যে দাফন কার্যক্রম এবং জানাজার বিষয় সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক আজকে দুপুর 2টা নাগাদ বাদ জোহর সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেই দক্ষিণ প্লাজায় কিন্তু আসলে তার জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টা নাগাদ এবং সেখানে তার জানাজায় অংশগ্রহণ করতে বা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে এরই মধ্যে কিন্তু বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত যারা আছেন তারা এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন এমনটাই কথা রয়েছে। এবং তাকে যেমনটা এরই মধ্যে জানেন যে তাকে কিন্তু তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধির পাশেই কিন্তু সমাহিত করা হবে এবং এর মধ্যে সেই প্রস্তুতি কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়া সংসদ ভবন এলাকা জুড়ে আমরা যখন এভার কেয়ার হাসপাতালে এসেছিলাম আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন তৎপর বা কড়া নিরাপত্তা জোরদার করতে যে তৎপর অবস্থান থাকা দরকার সেটা যেমন রয়েছে, এরই মধ্যে কিন্তু আসলে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষজন ছুটে আসছেন দূর দূরান্ত থেকে এবং তারা অপেক্ষা করছেন আসলে শেষবারের মতো তাদের নেত্রীকে একটিবারের জন্য যদি তারা দেখতে পান সে সময় তারা আসলে ধন্য হবেন এমনটাই বলেছেন অনেকে। এছাড়া তার এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তিনি যে ইন্তেকাল করলেন, তার এই মারা যাওয়ার পর থেকেই কিন্তু আসলে দেশব্যাপী একটা শোকের আবহ সেটা নেমে আসে এবং সেই শোক এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং তার যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু অনেকটাই ভেঙে পড়ছেন। অনেকে আবার বলছেন যে এই শোককে আসলে শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং তারা বলছেন যে দীর্ঘ 17 বছর যাবৎ বেগম খালেদা জিয়ার উপরে বিভিন্ন সময় নানা অবিচার অত্যাচার অন্যায় হয়েছে এমনটাই তারা বলছেন এবং তারা বলছেন যে সঠিক সময়ে সুচিকিৎসা নিশ্চিত হলে তার হয়তোবা জীবন অবসানের যে ব্যাপারটা সেটা এভাবে নাও হতে পারত এমনটাও অনেকে ধারণা করছেন বা বলছেন এবং তারা বারবারই একটা কথা বলছেন যে তিনি অন্যায়ের সাথে যে আপোষ করেননি, আপোষহীন বলছেন, সেই আপোষহীনতাকে ধারণ করে আসলে তার যে দল, তিনি যে দল থেকে 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেই দলের যারা কর্মী আছে সেই আপোষহীনতার শিক্ষার তারা সেখান থেকে গ্রহণ করার জন্য কিন্তু বলেছেন এবং বেগম খালেদা জিয়া আসলে একজন গৃহবধূ থেকে আসলে
রাজনীতির মাঠে একজন অনন্য ব্যক্তিত্ব হয়ে রইলেন এবং তার আসলে জন্মের পর তিনি দীর্ঘদিন বড় হয়েছে জলপাইগুড়িতে, তৎকালীন দিনাজপুর জেলা, এবং পরবর্তী সালে 1960 সাল নাগাদ 1907 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সাথে কিন্তু তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তীতে আপনি জানেন যে তার দুইজনই সন্তান, দুই ছেলে, বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকো, যিনি আসলে বিগত সরকারের শাসনামলে 2015 সালের 24 জানুয়ারি মৃত্যুবরণ করেন। এবং বেগম খালেদা জিয়া আসলে পুত্রের যে শোক, সেই পুত্র শোকটা কিন্তু তাকে আরও কাতর করে তুলেছিল। আমরা তখন থেকে আমরা দেখেছি বা গণমাধ্যমে সেই নিয়ে আসলে প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। আসলে একজন মা তার জীবদ্দশায় তার ছেলের মৃত মুখ, মৃত চেহারা দেখেছেন এবং সেই কারণে কিন্তু তিনি তখন থেকে মানসিকভাবে বা শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন এবং এই মহিষী রাজনীতিক এই নারীর আসলে রাজনীতিতে যে আশা, সেটা আসলে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মৃত্যুর পরপরই কিন্তু শুরু হয়। 1982 সালে তিনি বিএনপি সদস্য, 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। আমরা একটু দেখাতে চাই এভার কেয়ারের গেটের এখানে কিন্তু সেনাবাহিনীর তৎপরতা বা আইন শৃঙ্খলার তৎপরতা কিন্তু বেড়েছে এবং আমরা যেটা দেখছি যে তাকে যে নিয়ে যাওয়ার কার্যক্রম এরই মধ্যে কিন্তু আসলে শুরু হয়েছে এবং প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তাকে যাতে নির্বিঘ্নে এভার কেয়ার হাসপাতাল থেকে আসলে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়। আমি শারমিন জানিয়ে রাখতে চাই যে এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে জুলাই এক্সপ্রেস হাইওয়ে সেটা ধরে আসলে কুড়িল ফ্লাইওভার হয়ে তাকে তার গুলশানের যে বাসভবন ফিরোজা দীর্ঘদিন যেখানে তিনি বসবাস করেছেন এবং আসলে তিনি অসুস্থতার দীর্ঘ সময়ও সেখানে কাটিয়েছেন, সেই ফিরোজায় তাকে কিন্তু আসলে ফিরোজায় নেওয়া হবে।